আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা জানেন আজ বার্সেলোনা ভার্সেস মরক্কোর ম্যাচ আছে। গত যে ম্যাচটা এই ম্যাচটা বার্সেলোনা জিতে গিয়েছিল। আজকের ম্যাচটা বার্সেলোনা জিততে পারে কিনা। নম্বরের অনেকগুলো ম্যাচ বার্সেলোনা হেরে গিয়েছে। গত ম্যাচটা লাস পালামাস ভার্সেস বার্সেলোনা 2-1 হেরে গিয়েছিল। তো 9 পয়েন্ট এগিয়ে ছিল টেবিলে বার্সেলোনা, কিন্তু ওই ম্যাচটা হারার কারণে এর আগেও একটা ম্যাচ ড্র করেছে সেল্টা ভিগোর সাথে এবং রিয়াল সোসিয়েটির সাথে 2-1 হেরেছে। এই কারণে বার্সেলোনা 9 পয়েন্ট হারিয়ে এখন 1 পয়েন্ট ব্যবধানে টেবিল টপ আছে। লা লিগার টেবিল টপ বার্সেলোনা 1 পয়েন্ট অ্যাবভ দ্য রিয়াল মাদ্রিদ। বাট রিয়াল মাদ্রিদের কাছে একটা ম্যাচ হাতে আছে ভ্যালেন্সিয়ার সাথে, যে ম্যাচটা পোস্টপোন্ড হয়ে গিয়েছিল এবং তারা 1 পয়েন্ট পিছিয়ে, এক ম্যাচ হাতে রেখে 1 পয়েন্ট পিছিয়ে আছে। তো বার্সেলোনা যদি কামব্যাক না করতে পারে তো আমরা পুরনো যে বার্সেলোনা, ওই বার্সেলোনাকে দেখতে পারবো। নিয়মিত মাঠে যাচ্ছে হারছে ফিরে আসছে, যাচ্ছে হারছে ফিরে আসছে। জাভির যে বার্সেলোনা আমরা গত সিজনে দেখেছি, ওই বার্সেলোনাকেই আমরা দেখতে পারবো। সো হান্সি ফ্লিকে তিনি বলেছেন যে তিনি আর্গুমেন্ট করবেন না, তিনি বাহানা করবেন না যে তিনি কেন হেরে গিয়েছেন। আপনারা সবাই জানেন যে বার্সেলোনার ইয়ং প্লেয়ার দিয়ে পুরো দলটাকে সাজিয়েছে, যারা ওল্ডেস্ট, তারা যাদের একটু ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, ওই প্লেয়ারগুলো অনেক কম। যেহেতু ইয়ং প্লেয়ার, তাদের এখনও পুরো ম্যাচ খেলার যে অভিজ্ঞতাটা, যে ওই অভিজ্ঞতাটা এখনও বাকি আছে। সেই কারণে বার্সেলোনা যে ছোট ছোট দল লিগ গেমে রেগুলার যে গেমগুলো হচ্ছে ওই গেমগুলোতে তারা হেরে যাচ্ছে। তো বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে 3 নম্বরে আছে, প্রথমে লিভারপুল আছে। তো তাদের থেকে গোল ডিফারেন্স বার্সেলোনা বেশি, কিন্তু লিভারপুল আনবিটেড একটা টিম হয়ে 1 নম্বর অবস্থানে করছে। কিন্তু বার্সেলোনা একটা ম্যাচ হেরে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে তোমাকে জিততে হলে তোমাকে সবগুলো ম্যাচই জিততে হবে, হারার কোনো নামই নেই সেইখানে। সেই সুবাদে বার্সেলোনা পয়েন্ট টেবিলে লিভারপুল থেকে পিছিয়ে আছে, কিন্তু যে টিম স্ট্রং এবিলিটি ওইখান থেকে অনেকটা পিছিয়ে আছে। I know the Hansi Flick was the best coaches in Germany, but this player isn't enough for this Champions League. I didn't see. ছোট ছোট দলের সাথে যে খেলাগুলি আছে, এই খেলাগুলি যেহেতু বার্সেলোনা হেরে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে বার্সা অনেক জোর দিয়ে খেলবে, ওই খেলাগুলো অবশ্যই জিতবে। সামনে একটা ম্যাচ আছে ডটমন্ডের সাথে 20 তারিখ। তো দেখা যাক, ওই ম্যাচটা যদি জিততে পারে তাহলে বার্সেলোনা কম্পিটিশনে অনেকটা এগিয়ে থাকবে। I know every Barcelona fan are angry with Hansi Flick, but you have to rely, you have to time. He has no time to compare other team, other big teams. তার কাছে বড় বড় প্লেয়ার নাই, সাইন করার জন্য ক্লাবের কাছে টাকা নেই। তো আপনাকে অবশ্যই কিছু সময় দিতে হবে। তার টিমটাকে এক সিজনটাতে পুরো আকাশ পাতাল চেঞ্জ করতে পারবে না, সেই কারণে তাকে অবশ্যই কিছুটা টাইম দিতে হবে এবং সেই টাইম অনুযায়ী সে আস্তে আস্তে টিমটা বিল্ড করবে। যেহেতু ইয়ং প্লেয়ার আছে পুরো টিম জুড়েই, সেহেতু তিনি অবশ্যই ভালো একটা কিছু করেই দেখাবে। সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা বার্সেলোনাকে সাপোর্ট করছি। আরও অনেক বাজে প্লেয়ারকে নিয়েও আমরা বার্সেলোনাকে সাপোর্ট করে আসছিলাম, অবশ্যই ভবিষ্যতে করে যাব। সো আপনারা পাশে থাকবেন। বিস্কেল বার্সা, see you next time.